বিরাদুল ইসলাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত সরলা উলামা, সকলেরই প্রতি পবিত্র শুক্রবার জুমার নামাজের আলোচনার শুরুতে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া, যিনি পবিত্র শুক্রবার জুমার নামাজে আল্লাহ তাআলা করে মসজিদে আপনাকে আমাকে কবুল করেছেন, উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। তাবারাক ওয়া তাআলা শানুর দরবারে বারাকাতুশ শুকর আমরা সবাই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সরকার কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রওজা মুবারক সোনার মদিনা আল্লাহ তাআলা আমাদের সকলের নাম করে দিয়ে কবুল করেন, সকলে বলেন আমিন। আমি কোরআনুল কারীম থেকে সূরা নূরের 21 নম্বর আয়াত থেকে কিছু অংশ আমি তেলাওয়াত করব। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন আমি কিছু কথা বলবো, আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলেন আমিন। সব কিছুর মালিক হচ্ছে কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি কে? আল্লাহ। সব কিছুর মালিক। আর আল্লাহ আমাদেরকে বারবার দেখিয়ে, অনেকে বলে না যে শিয়ামকে ইশারা আমকে ধাক্কা, শিয়াম যারা তাদের ইশারা দিয়ে কি বলে বুঝতে পারে যে আমার ইশারা দিয়েছে কিছু একটা। আর আপন কি যখন ধাক্কা মেরে দেয় তখন সে আপন বলতে পারে না কিসের জন্য আমাকে ধাক্কা দিই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইশারা দিয়ে যখন দেখাইয়া দেওয়ার পরে আমরা বুঝি না, আমরা আহমদ, তখন আল্লাহ আমাদেরকে ধাক্কা মেরে দেখাইয়া দেয় দেখো কোরআনুল কারীম থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই মুত্তাকিগণ, মুত্তাকিদেরকে আল্লাহ জানিয়ে দিতেছে ইয়া الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان। তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। কার পথের কথা বলছে আল্লাহ? কার পথের কথা বলছে? শয়তানের পথ অনুসরণ করিও না। শয়তানকে অনুসরণ করার জন্য আল্লাহ নিষেধ করেছে। ومن يتبع خطوات الشيطان, যারা শয়তানের পথ অনুসরণ করবে, যারা শয়তানকে বন্ধু বানাবে, যারা শয়তানের সাথে চলবে, তারা পথভ্রষ্ট হবে, তারা কঠিন মুসিবতের মধ্যে পড়বে, কঠিন বিপদের মধ্যে পড়বে। আল্লাহ আপনাকে আমাকে নিষেধ করে দিয়েছেন তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, শয়তানকে অনুসরণ করিও না। এখন আপনার শয়তানকে অনুসরণ করি, অনুকরণ করি, শয়তানের পথ অবলম্বন করি, শয়তানকে দুষ্ট বানান, শয়তানকে বন্ধু বানান। আপনার বান্দা সরদার বাড়ি জামি মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ আমাদেরকে বারবার ধাক্কা দিয়ে দেখিয়ে দিচ্ছে তোমরা খবরদার, তোমরা সাবধান হয়ে যাও। আমি আল্লাহর পথ অবলম্বন করো, আমার রাসূলের পথ অবলম্বন করো। আমি আল্লাহর পথ অবলম্বন করলে, আমার রাসূলের পথ অবলম্বন করলে তোমরা বিপদগামী হবে না,
তোমরা কঠিন আযাব মুসিবতের মধ্যে পড়বে না, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। আপনার আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর নিকটে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করে রাখবে। এই জন্য অনেক সময় আমরা পানিটা যখন আমাদের সামনে আসে, ওই পানিটা আমরা হাতের মধ্যে নিই, কিন্তু শয়তানের পথ হলো পানিটা দাঁড়িয়ে বাঁকা দিয়ে খাওয়া। এটা কার পথ? শয়তানের পথ। শয়তানকে অনুসরণ করলেন আপনি। কাকে অনুসরণ করলেন? শয়তানকে অনুসরণ। আল্লাহর বান্দা, আপনার চলা হবে রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আমরা অনেকভাবে আমরা মনে করি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ বলেন, বন্ধু হাবিব আমার, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর পথ অনুসরণ করতে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, তাহলে যেন আপনি নবীকে অনুসরণ করে। কাকে অনুসরণের কথা বলছি? আল্লাহ আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করার কথা বলেছেন। আল্লাহ নবী কি কখনো হাতে পানি খেয়েছেন? দাঁড়িয়ে পানি খেয়েছেন? আল্লাহ নবী কখনো হাত দিয়ে পানি পান করেন নাই, দাঁড়িয়ে পানি পান করেন নাই। তাহলে শয়তান হাত দিয়ে দাঁড়িয়ে পানি পান করে। আল্লাহ বান্দাকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই ইমানদারগণ, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, অনুকরণ করিও না। আপনি যদি বাম হাত দিয়ে পানি পান করেন, দাঁড়িয়ে পানি পান করেন, এটা শয়তানকে অনুসরণ করা হয়, অনুকরণ করা হয়। তাহলে রাসূলের সুন্নাত হলো হাতের মধ্যে পানি, ডান হাতে বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকলে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা শুরু করলাম কার নামে? আল্লাহ তাআলার নামে আমরা শুরু করলাম। তিনি বলেন পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। সাথে সাথে বলবেন ওয়াসাতাকুম রাব্বুকুম শারাবান তাকুরা। সকলে জিন্দা করবেন মারহাবা। কখনো কি পানি পান করার সময় সেই দোয়া করেছে? বিসমিল্লাহ তো বলে নাই, দোয়া করেন। তাহলে সেই পানি পান করলেন কার সঙ্গে? শয়তানের সঙ্গে। আপনার পেটের মধ্যে এই পানি যখন গেল, এইটা আল্লাহর নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। এই জন্য আল্লাহর বান্দা, আমাদের অনেকের এই দেশ হয় আচার হয় না? আপনাদেরকে আজকে বলে দিব, ডাক্তারের জন্য পেটের বিরাট প্রশ্ন। আর ডাক্তারের কাছে দৌড়াইতে হবে না, আল্লাহর কাছে একবার করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি সব কিছুর মালিক, তুমি সব কিছু থেকে তুমি আমাকে হেফাজত করে রাখার মালিক, তুমি আমাকে সব কিছু থেকে হেফাজত করে রাখবা। আল্লাহ সকাল বেলায় ভোর বেলায় উঠবেন, আর ব্রাশ
কতবার নাই করে সকালে প্রত্যেক আমরা যখন রাত্রে ঘুমাই দাঁত ব্রাশ করে ঘুমাই দাঁত ব্রাশ করে ঘুমান না মিসওয়াক করেন দাঁত ব্রাশ করে ঘুমান মিসওয়াক করা রাসূলের সুন্নাত মিসওয়াক করবেন রাসূলের সুন্নাত যদিও ব্রাশ করেন পরিষ্কার করার জন্য তারপরও রাসূলের সুন্নাতটা ধরে রাখবেন এটা ব্রাশ করার পরে রাসূলের সুন্নাতটা ধরে রাখবেন সেটা দিয়ে আপনি মিসওয়াক করবেন এটা রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক আপনার চলা হবে রাত্রি বেলায় ঘুমানোর আগে আপনি যখন হাত ব্রাশ করেন মিসওয়াক করে রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক ঘুমানোর জন্য বিছানায় যাবেন বিছানায় যাওয়ার আগে আল্লাহর কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা শরীফ তিনবার তেলাওয়াত করবেন কয়বার একটু জোরে বলেন কয়বার